শ্রদ্ধাভাজন গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা। মঞ্চের সামনে যারা কচিকাঁচা আগামী দিনের পথ প্রদর্শক, তাদের অন্তরাত্মাকেও আমার প্রণাম। তাদেরকে যারা পথ দেখাচ্ছেন সেই বাবা মাদের আমার প্রণাম। আর আমার অত্যন্ত স্নেহের ছাত্র আর কে যোগার গুরুদেব জি রাজকুমার, সেই রাজকুমারকেও আমার শ্রদ্ধাই নিবেদন করব। এই কারণে যে আজকের এই যে টাউন হল গমগম করছে, এটা দেখে সত্যি আমার গায়ে শিহরণ হচ্ছে। রাজকুমার আমার ছাত্র, আমি শুধু ছাত্র হিসেবে ওকে ভাবি না, ওকে সন্তান সময়ে ভাবি। রাজকুমার যেটা সব থেকে বড় জিনিস করেছে, একটা মা বাবার কাছে, একজন মা বাবার কাছে তার সন্তান যখন স্বীকৃতি দেয় মা বাবাকে, মা বাবার সব থেকে বড় প্রাপ্তি। আর কে জোগাড় সভাপতি করেছে রাজকুমার তার মাকে, মাননীয়া কাকলি মাইতিকে। আমি যেদিনই দেখেছিলাম কার্ডটাতে মায়ের নাম, তখনই বলেছিলাম তুই যোগ্য সন্তান হয়েছি, ধন্য তোর মা, অবশ্যই করে রত্নগর্ভা। তোর মতো সন্তানকে তিনি জন্ম দিয়েছেন, আমি তোকে পেয়েছি ছাত্ররূপে, আমারও গর্ব হয়। কারণ রাজকুমার যেটা নিয়েছে, যে পথ নিয়েছে, সে পথ চিরাচরিত সকলের পথ নয়। চাকরি করা, টাকা রোজগার করা এবং সংসার প্রতিপালন করা নয়। রাজকুমার সমাজকে একটা নতুন দিশা দেখানোর ভাবনা চিন্তা নিয়েছে। যোগা কী করে না, যোগশ্চ চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ কী করে, বৃত্তিকে নিরোধ করে, অর্থাৎ বৃত্তিকে সঠিক নিয়ন্ত্রণ করে। বলবো মনের যে বিভিন্ন বৃত্তি আছে, শরীরের যা বৃত্তি আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে পরিচালিত করার সুযোগ এনে দেয়। রাজকুমার সেটা করেছে। কারণ দাদা কিছুক্ষণ আগে প্রদীপ্ত পঞ্চক ভাই, আমি আমার প্রাণপ্রিয় দাদা, আমার নিজের দাদার চেয়েও বড় মনে করি। প্রদীপ্ত একটা